যখনই একলা হয়ে পড়বে কথাগুলো একবার শুনে নিও। আজ আমি তোমাদের যে কথাগুলো বলতে চলেছি, হয়তো তার মধ্যে কিছু কথা তোমাদের তিক্ত মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটি কথা অতি বাস্তব। যখনই তুমি দুঃখী হও না কেন, তার পেছনে অবশ্যই একটা কারণ থাকে, আর সেটা হলো তুমি যেমনটা চাচ্ছ তেমনটা হচ্ছে না, অর্থাৎ জীবনটা তেমনভাবে চলছে না। এবার আমি যেটা বলতে চলেছি সেটা মন দিয়ে শোনো। জীবনটা কি ঠেকা নিয়ে রেখেছে তোমার সকল ইচ্ছা পূরণ করার, বা তুমি যেমনটা ভাবো ঠিক তেমনভাবে চলার? আরে ভাই, ইচ্ছা তোমার, স্বপ্নগুলো তোমার, অতএব এগুলোকে বাস্তবায়িত করার দায়িত্ব তোমার। জীবনের কিছুই আসবে যাবে না, তুমি মরো না বাঁচো, কিন্তু তুমি যদি বাঁচতে চাও তবে জীবনকে দোষ দেওয়া ছাড়ো, আর নিজেকে এমনভাবে তার কাবিল বানাও যেটা তুমি চাও সেটা যেন নিজেই পায়ে হেঁটে তোমার সামনে চলে আসে। নিজের মস্তিষ্ককে সলিউশনের দিকে ফোকাস করাও, সমস্যার দিকে নয়। বসে বসে শুধু কান্না করতে থেকো না, আমি এটা পেলাম না, আমি ওটা পেলাম না। যদি কান্না আসেও তবে কিছুটা কেঁদে নাও, মনটা হালকা করে নাও, তারপর মন থেকে বলো, ব্যাস অনেক হয়েছে, আর না, এবার আমাকে আগে এগোতেই হবে। আমি তো এখনো ঠিক করে জীবনটা শুরুই করিনি, কি জানি সামনে আমাকে কি কি না করতে হবে। তোমার মধ্যে শক্তির কোনো কমতি নেই, শুধুমাত্র শক্তিগুলোকে একত্রিত করতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে ফোকাস করতে হবে। মনে থাকে যেন, ফোকাস রাস্তায় করতে হবে, মঞ্জিলের উপর নয়। ধ্যান যদি মঞ্জিলের উপরই আটকে থাকে তবে রাস্তা হারিয়ে ফেলবে, কিন্তু ধ্যান যদি রাস্তার উপর রেখে সামনে চলতে থাকো তবে আজ নয়তো কাল লক্ষ্যে ঠিকই পৌঁছে যাবে। রাস্তায় চলতে গিয়ে একটা নয়, হাজারো সমস্যা আসবে, কিন্তু থামবেই না। যা কিছুই হয়ে যাক, কোনো পরিস্থিতিতেই ব্যাস থামা যাবে না, চলতেই থাকো। যদি ক্লান্ত হয়ে যাও তবে কিছুক্ষণ বিশ্রাম করে নাও, কিন্তু কোনো পরিস্থিতিতেই থেমে যেও না, শুধু এগিয়ে চলো। হয়তো কখনো কখনো তোমার অতীত তোমার সামনে চলে আসবে, এমন মুহূর্ত বাধা সৃষ্টি করবে, বিভিন্ন সমস্যা তোমাকে কাঁদাবে, ভয় দেবে, কিন্তু কোনোভাবেই থামবে না। চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো।